কিন্তু এই যে আমাদের যে কিছু কিছু ঘটনা ঘটে, এই যে রামিসা নামক যে 8 বছরের মেয়েটাকে যেইভাবে ধর্ষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এটার কোনো কারণ কিন্তু ব্যাখ্যা করে এটার কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। যে কোন কারণে হয়েছে, এই কারণে হয়েছে। যে মেয়েটার এখন পর্যন্ত সে প্রাপ্ত বয়স্কই হয় নাই, যার প্রতি পুরুষের এখন পর্যন্ত আকর্ষণ তৈরি হয় নাই, এইরকম একজন শিশু কন্যাকে, শিশু মেয়েকে যেই ব্যক্তি ধর্ষণ করেছে, ধর্ষণ করার পর হত্যা করেছে এবং তার সঙ্গে একজন নারীও সহযোগী ছিল, মানে এইটার কি কোনো কোনো কারণ ব্যাখ্যা করার মতো কোনো কারণ আছে? কি কারণে ঘটনাটা ঘটছে ব্যাখ্যা করার কোনো কারণ আছে? কি দোষটা ছিল ওই মেয়ের, অথবা ওই পরিবারের কি অসতর্কতা ছিল যে অসতর্কতার কারণে এরকম নির্মম ঘটনার শিকার তাদের মেয়ে হইল? এই পরিবারে কি কোনো দোষ খুঁজে পাওয়া যাবে? কোনো দুর্বলতা খুঁজে পাওয়া যাবে? সমাজের এবং পরিবারের কোনো দুর্বলতা সেখানে খুঁজে পাওয়া যাবে না। এখন এগুলোর একটা কারণ হচ্ছে শরিয়ার কারণ। শরিয়ার কারণটা কি? দেখেন, 2025 সালের হয়তো মাঝামাঝি সময়ে খুব সম্ভবত এই যে মাগুরার যে ঘটনাটা ঘটছিল, আসিয়া নামক যে মেয়েটাকে তার আত্মীয় স্বজনদের মধ্য থেকেই তাকে নির্মমভাবে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন কয়েকদিন আন্দোলন হয়েছে, আমরাও কথা বলছি, রাষ্ট্রও বিভিন্নভাবে উদ্যোগ নিল, 90 দিনের মধ্যে বিচার করতে হবে এরকম একটা প্রজ্ঞাপন জারি করা হইল। আজকে কতদিন হয়েছে বলেন তো? 1 বছর হয়ে গেছে না? হয়ে গেছে না 1 বছর? পত্রিকায় কি আসছে যে আসিয়াকে যারা ধর্ষণ করছিল, ধর্ষণ করার পরে যারা হত্যা করছে তাদের ফাঁসি হয়েছে? পাইছেন নাকি পত্রিকায় খবর পাইছেন? খবর পাইছেন পত্রিকায়? এই যে আমাদের দেশে যে বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থায় তদন্ত সহ নানান ধরনের যে পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলা অনুসরণ করা এবং এখানে অনিয়মের আশ্রয় গ্রহণ করা, টাকা পয়সার লেনদেন, নানা অসৎ উপায় এখানে প্রতিষ্ঠিত থাকার কারণে এবং এই বিচারের মধ্যে তদন্তের নামে একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস চার্জশিট গঠনে বিলম্বিত হওয়ার কারণে এই বিচারগুলো শক্তভাবে কোনো দৃশ্যমান না হওয়ার কারণে, দৃষ্টান্তমূলক কোনো অবস্থা অপরাধীদের সামনে না আসার কারণে কিন্তু এই অপরাধগুলো ঘটে। দৃশ্যমান কঠোর শাস্তির কোনো দৃশ্য যদি আমাদের এই দেশে যথাসময়ে ঘটানো যাইতো, বিচার করা যাইতো, এই বিচার দেখার পরে যাদের অন্তরের ভিতরে এইরকম কুপ্রবৃত্তি, হিংস্রতা আছে, ওরা কি সোজা হয়ে যেত না? কি বলেন, সোজা হয়ে যেত না? কথা বুঝতেছেন না? সোজা হয়ে যেত না? ইসলামের বিচার ব্যবস্থার ভিতরে এই জিনা ব্যভিচারের বিচার হওয়ার